নারায়ণগঞ্জ মডেল কলেজ ও আল আবরার ইন্টারন্যাশনাল মাদ্রাসা অ্যান্ড ইসলামিক স্কুলের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্টাফ রিপোর্টার রাহাত হোসেন জানান, শনিবার বিকেলে অত্র কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় রওজাতুস সালেহিন ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং নারায়ণগঞ্জ মডেল কলেজ ও আল আবরার ইন্টারন্যাশনাল মাদ্রাসা অ্যান্ড ইসলামিক স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আব্দুস শকুর মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ জেলা আমির হজরত মাওলানা মঈনুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি হাফেজ আব্দুল মোমিন, দেলপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ AKM সাইফুল্লাহ, অ্যাডভোকেট শাহাদাত হোসেন। এ সময় বক্তারা তাদের বক্তব্যে নারায়ণগঞ্জে এত সুন্দর একটি মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ার কারণে আনন্দ প্রকাশ করেন। ইন্টারন্যাশনাল মানের মাদ্রাসা শিক্ষা প্রদানের জন্য এই প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করেন অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ। ইফতারের আগ মুহূর্তে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী একটা কলেজ, মডেল কলেজ, যদিও সকলের কাছে নামটা ওরকম ভাবে পরিচিত না, কিন্তু নামটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কলেজ। এই কলেজ অনেক দিন থেকেই শুরু হওয়ার পরেও এখন যে পর্যায়ে আসছে, এই কলেজের উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আমাদের জন্য খুবই গর্বের ও অহংকারের বিষয়। মাওলানা আব্দুস শাকুর সাহেব উনি যে কাজটা করেছেন, এটা একটা বিরল ধরনের ঘটনা। একটা কলেজ, একটা স্কুল, একটা মাদ্রাসা, হেফজ মাদ্রাসা, এই পরিচালনা করা, এর উদ্যোগ নেওয়া, সাহস করা, এটা সব মানুষের পক্ষে সম্ভব না। বুঝতেই পারতেছেন আপনারা যে এখানে যে আপনি আজকে বসছি, এমনি এমনি হয়? এখানে টাকা পয়সা দরকার হয়েছে না। এই ঝুঁকি নেওয়া, এই সাহস নেওয়া, উদ্যোগ নেওয়া সকলের পক্ষে সম্ভব না। এটা মাওলানা আব্দুস শাকুর সাহেবকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এমন অভিনন্দন জানাই, মোবারকও জানাই। উপস্থিতি জামতলায় ভিআইপি এলাকায় নারায়ণগঞ্জ মডেল কলেজ, আল আবরার ইন্টারন্যাশনাল মাদ্রাসা অ্যান্ড ইসলামিক স্কুল আপনাদের জন্য একটা নিয়ামত, এটা ধরে রাখবেন। আশা করি আপনারা যা চান না তার চেয়ে বেশি পাবেন। ইতিপূর্বে বক্তা বলেছে যে আমাদের পরিবেশ অনেক হাই না করলে কি হবে, কিন্তু আপনাদের পড়ালেখার মান যেটা পারবেন, যেটা পাবেন, অনেক উচ্চাঙ্গের লেখা পাবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি আপনার সন্তানদের মাঝে যেন কোরআন, সুন্নাহ এবং আধুনিক, বিশেষ করে দেশ পরিচালনা করার জন্য যা কিছু দরকার সেই কোয়ালিটি ওদের মধ্যে আমরা দিয়ে দিতে চাই। যাই হোক, প্রধান অতিথি আমাদের যে এই কলেজের ব্যবস্থাপনা পরিচালক এবং মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুস শাকুর সাহেব সম্বন্ধে আলোচনা করেছেন এবং ওনাকে উৎসাহ দিয়েছেন। ওনার সাথে যারা এই কলেজ এবং মাদ্রাসা পরিচালনা করছেন তাদেরকে উৎসাহ দিয়েছেন এবং এই ভালো কাজ করার প্রতি শহীদ থাকার জন্য আমাদেরকেও অনুদান দিয়েছেন। সম্মানিত হাজরিন, মাহে রমজানের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে আমাদেরকে দান করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত আমল আমাদেরকে দেওয়া হয়েছে, তার মধ্যে একটি অন্যতম বিশেষ একটি আমল হলো মাহে রমজান। মাওলানা আব্দুস শাকুর ভাই, ওনার সম্পর্কে বলার সময় লাগবে, এখন যেহেতু সময় নেই, শুধু এক লাইনে বলি যে জঞ্জা বিক্ষুব্ধ একটি পরিবেশকে কিভাবে সামাল দিতে হয়, প্রচন্ড স্রোতের মধ্যে কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়, ধৈর্য ধরতে হয়, কাছ থেকে যদি কাউকে দেখে থাকি, আমি মনে হয় মাওলানা আব্দুস শাকুর ভাইকে দেখছি। আল্লাহ ওনার এই কর্মযোগ্য কর্মতৎপরতায় বারাকা দান করুন, সেই দোয়া করি। এবং উনি যেই ন্যাক উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করছেন, নিঃসন্দেহে
এই সমাজকে আলোকিত করার জন্য, আমাদের সন্তানদের, আমাদের ভবিষ্যৎকে আলোকিত করার জন্য যে উদ্যোগগুলো নিয়েছেন, আল্লাহ ওনার এই সকল উদ্যোগগুলোকে কবুল করুন। আজকের এই মাহফিল থেকে, ইফতার পূর্ব অনুষ্ঠান থেকে আমরা সেই দোয়া করছি। একটি কথা আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে সেই ব্যক্তি উত্তম যে নিজে দিন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আমরা কি উত্তম ব্যক্তি হতে চাই না? যদি চাই তাহলে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস যেখানে শিক্ষা দেওয়া হয়, যারা শিক্ষা দেন তারা উন্নত ব্যক্তি, উত্তম ব্যক্তি। আমরা উত্তম ব্যক্তি হয়ে ওই আমাদের সন্তানদেরকে সেখানে আমরা দাখিল করে দেব দুনিয়া এবং আখিরাতের উন্নতির জন্য। আমি অ্যাডভোকেট শাহাদ আলী ইমাম, আমার দুটি ছেলে শাহাদুত আহমদ সিয়াম এবং মহম্মদ আহমদ সায়েম, দুটি ছেলেকে স্কুল থেকে নিয়ে আমার সামর্থ্য আছে, আল্লাহ আমাকে অর্থ দিয়েছেন ইনশাআল্লাহ, যতটুকু আছে চলার মতো। আমি ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো সারা স্কুলে পড়াতে পারি, কিন্তু কোরআন এবং সুন্নাহকে শেখানোর জন্য আমি এই হুজুরের মাদ্রাসায় এতিমখানা সেই হযরতুস সালেহিনে কিন্তু ভর্তি করিয়েছি। একজন 7-এ পড়ে, একজন মাদ্রাসা 7-এ, একজন 3-তে পড়ে। প্রিয় বন্ধুগণ, দুনিয়া থেকে আমরা চলে যাব, কিন্তু রেখে যাবো যাদের এই সন্তানরা একদিন বলবে আমাকে ইউনিভার্সিটি পড়িয়েছে, বড় বড় জায়গায় পড়িয়েছে, কিন্তু তোমার কোরআন এবং তোমার রাসূলের সুন্নাহকে শিক্ষা দেয়নি। ওদেরকে নিয়ে এসে আমার পায়ের নিচে রেখে দাও, তারপর তাদের বুকে পা দিয়ে জাহান্নামে যায়। প্রিয় বন্ধুগণ, কথাটি মনে রাখতে হবে।